এই হ্যালো, বলবো না? কি হলো? কি ব্যাপার বলো তো? তুমি আর কিছু বললে না? আমি আবার কি বলবো? না, আই লাভ ইউ বলার পর তুমি আর কিছু বললে না। কিছু বলার নেই তাই? তাহলে ফিরে ফিরে তুমি তাকাও কেন? কই না তো। ঠিক আছে, আমি তাহলে জিজ্ঞাসা করবো না, আর তোমার পেছনে পেছনে আসবো না, চললাম আমি। আরে না না, আমার বুঝি লজ্জা করে না? গো, গো, বাজারে এনেছি। এ কি, তুমি কাঁদছো নাকি? আরে কি হলো? তুমি লোকের বাড়িতে জোগালির কাজ করছো? তুমি দেখলে কিভাবে? যে বাড়িতে তুমি কাজ করছিলে তার পাশের বাড়িতে আমি পড়াতে যাই। ও আচ্ছা। আচ্ছা, হুঁ, আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। ঠিক বুঝলাম না। ভালোবেসে বিয়ে করেছিলাম, বাবা মাকে বলেছিলাম জোর দিয়ে যে তুমি ভালো কিছু করবে, সেই কিনা তুমি আমি আমি কি? তুমি শেষ পর্যন্ত জোগালির কাজ করছো। বাড়িতে বলতে পারবো? লকডাউনের পর বাজারে দেখি কাজের অবস্থা, যারা কাজ করে তারাই জানে। তাই বলে ছি 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 ছি। ছি ছি, ছি কি আছে? খিদে পেলে, পেট ভরতে গেলে কাজ করতে হবে। না না, তুমি অন্য কাজ করো। বলছি, আমাকে 1000টা টাকা দাও তো। আহ, আমার কাছে তো এখন টাকা নেই। তাছাড়া তুমি 1000 টাকা দিয়ে কি করবে? চৈত্র চৈত্র সেল থেকে জামা কাপড় কিনবো, নাইটিও কিনবো। তাও নেই বললাম তো। সামান্য 1000 টাকা দিতে পারবে না? না, 1000 টাকা আমার কাছে অনেক। চৈত্র সেল থেকে সামান্য নাইটি কিনবো, তাও দিতে পারবে না? বিয়ের আগে কি বলেছিলাম তোমার মনে নেই? আচ্ছা, বিয়ে আমরা কবে করব? এই কথাটার উত্তর আমি কিন্তু এখনো পেলাম না। হ্যাঁ, আমার অবস্থা তো তুমি জানো। বিয়ের পর তোমায় খাওয়াবো কি? আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি অনেক খাই, যে তুমি আমাকে খাওয়াতে পারবে না? আরে খাওয়া মানে তো আর ভাত ডাল শুধুমাত্র এসব নয় না। তোমার স্বাদ পোশাক, সপ্তাহে একদিন রেস্টুরেন্টে যাওয়া কিংবা ফিল্ম দেখা, আরে আমার ওসব কিছু লাগবে না। আর তোমার বাড়ি। ও আমি ঠিক সামলে নেব, কিন্তু এখন ওসব বাহানা ছেড়ে রাজি হও। তাই বলে সামান্য চাহিদাটুকুনি যদি তুমি পূরণ করতে না পারো। দেখো, সময় এখন সবারই খারাপ যাচ্ছে। এত অভাব
আমি জীবনে প্রথম দেখছি তোমার কাছে এসে। অভাব এখন সব বাড়িতে। এখন তো মনে হচ্ছে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। রাস্তায়? রাস্তার কোন খবর রাখো তুমি? বাজার হাটে কি অবস্থা? আগে যখন লোকে যেত বাজারে সবজি বিক্রি করতে, সবজি আনারা বলতো যে এত টাকা কেজি, পটল এত টাকা কেজি, ঝিঙে এত টাকা কেজি। এখন বাজারে গেলে সবজি আলাই বলে কি জানো? এত টাকা শ, পটল এত টাকা শ। কারণ তারাও জানে যদি যারা কেজির দাম বলে না, সাধারণ মানুষ ওখানে হাটপাল করে মরবে। এই অভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। দেখো, আমি তো চেষ্টা করছি, তুমি যদি একটু একটু চেষ্টা করো কোনো অন্য কোনো কাজের। টিউশন করাচ্ছি একটা, আবার কাজ? আমি বরং বাবার কাছেই চলে যাব। মানে তুই কি বলছো? এই অভাব আমার সহ্য হচ্ছে না। তুমি সত্যি যাচ্ছ? হ্যাঁ, আমি কল্পনা আর বাস্তবের পার্থক্যটা বুঝতে পেরে গেছি। অভাব যে আমাদের ভালোবাসাকে এইভাবে খুন করবে আমি সত্যি বুঝতে পারি। লাল বেনারসি ধরিয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে।